আমরা আশা করি, আমরা এখনো এই সরকারের উপরে আস্থা রাখি, যেহেতু আমরা 10 বছরে 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত, সেই ন্যায্য অধিকারের কথা আমরা সব সময় বলে যাব এবং আমরা সরকারের প্রতি আস্থাশীল। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল যে আমাদের নবম পে স্কেল এই সরকারই প্রতিষ্ঠা করে যাবে, এটা আমাদের বিশ্বাস। আর একটা সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। সরকার চাইলে যখন খুশি পে স্কেলের গেজেট প্রকাশ করতে পারে। এই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা এটা শুধুমাত্র সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। সরকার যদি চায় যে নির্বাচনের 1 সপ্তাহ আগেও পে স্কেলের গেজেট প্রকাশ করবেন, সরকার সেটা করতে পারবেন। সরকারের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা সবিনয়ে অনুরোধ করব যে প্রিয় মহোদয়, আপনি যাচাই বাছাই করুন যে আমাদের এই সরকারি কর্মচারীরা কতটা কষ্টে আছে। 10টা বছর আমাদের বেতন বৃদ্ধি নেই, দ্রব্যমূল্যের দাম আজকে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, প্রতিটা কর্মচারী সবাই কষ্টে আছে। সকলের কষ্টের কথা চিন্তা করে, সকলের কষ্টের কথা বিবেচনা করে আপনারা আমাদের এই পে স্কেলের গেজেট জারি করে দিন। আমরা এটাও বলি যে দেশে যদি আর্থিক সংকুলন না থাকে, দেশের যদি অর্থের সংকট থাকে, আপনারা আমাদেরকে আর্থিক সাপোর্ট মানে টাকা পরে দেন, প্রয়োজনে পরবর্তী বাজেটে আমাদেরকে টাকা দেন, কিন্তু আপনারা পে স্কেলের গেজেটটা জারি করে 22 লক্ষ সরকারি কর্মচারীদের আস্থা ফিরিয়ে দিন। 22 লক্ষ সরকারি কর্মচারীদের মনে যে অস্থিরতা কাজ করছে, 22 লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মনে যে অশান্তি বিরাজ করছে, সেইটাকে দূর করার জন্য আপনারা গেজেটটা প্রকাশ করুন এবং আপনারা সেই গেজেটে প্রয়োজনে উল্লেখ করে দিন যে এই গেজেটটা অমুক তারিখ থেকে কার্যকর হবে, পরবর্তী অর্থ বছর থেকে প্রয়োজনে কার্যকর হবে। তবুও মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমরা এই 22 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য আমরা একটা গেজেট চাই, আমরা পে স্কেলের জিও চাই। এবং আপনারা এটাও শুনেছেন যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হলেও সব রকমের দাপ্তরিক কাজ অব্যাহত থাকবে, চলবে। সেটার প্রতি সম্মান জানিয়ে এবং সরকারের প্রতি আস্থা ও সম্মান জানিয়ে আমরা আমাদের যে জাতীয় দাবি নবম পে স্কেল, সেই নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমরা যার যার জায়গা থেকে আমরা আমাদের দাবি আমরা চালিয়ে যাব। তবে এই মুহূর্তে রাজপথে বা রাস্তায় কোনো কর্মসূচি আমরা নিয়ে আসব না। একটা কথা সবাই বিশ্বাস করবেন, পানি উপর থেকে যখন ঢালে তখন সেটা নিচের দিকে পড়ে। জলে বাস করে কুমিরের সাথে পাল্লা দিয়ে কখনো আপনি সেই জলে টিকতে পারবেন না। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে যারা উচ্ছৃঙ্খল, বিভিন্ন আজে বাজে ভাষায় গালি দেয়, বিভিন্ন উচ্ছৃঙ্খলতা, অশ্লীল আচরণ করে। এগুলি হচ্ছে তাদের বংশের ধারা। বুঝতে হবে তাদের ব্যবহারের মাধ্যমে বংশ পরিচয় পাওয়া যাবে যে আপনি কোন বংশের লোক, আপনার শিক্ষাগত কোয়ালিফিকেশন কি, আপনার আচার আচরণ কি, সেটা নির্ভর করবে আপনার আচরণের মাধ্যমে। আমরা মুখে অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেই জিনিসটা বাস্তবে রূপদান করা কিন্তু খুব কঠিন। দেখুন, আমি আপনাদেরকে এই কথাগুলি বলতেছি, এরই মধ্যে অনেকেই দেখছি কমেন্টে গালি দিচ্ছেন, বাজে মন্তব্য করছেন। একটা কথা আপনাদেরকে বলি, দেখেন, এই পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের জন্য কি না করেছি। অনেক কষ্ট করেছি, নিজের পকেটে টাকা খরচ করেছি, রাত দিন পরিশ্রম করেছি, বিনিময়ে
আপনাদের ভালোবাসা যেরকম পেয়েছি, আবার আপনাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল জনতা আছে, বংশ পরিচয়হীন কিছু কর্মচারী আছে যারা বিভিন্নভাবে মানুষকে গালিগালাজ করে। পে স্কেল নিয়ে যারা কথা বলেছেন, আন্দোলন করেছেন, তাদের সবাইকেই আমরা সাপোর্ট করেছি। কারণ আর যাই হোক, তারা পে স্কেল চায়। যারা পে স্কেল চায় না, সাধারণ কর্মচারীদের কথা ভাবে না, এরকম কারো সাথে আমরা নেই। আমরা বিশেষ করে আমি সব সময় আমরা সাধারণ কর্মচারীদের কথা ভাবি। দেখুন, আপনাদের দাবির কথা বলতে গিয়ে, আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে আমি চাকরি থেকেও বরখাস্ত হয়েছিলাম। হয়তো আপনারা সে কথাগুলি ভুলে গেছেন। আপনারা অনেকেই যে আছেন যে তারা আইনকে তোয়াক্কা করেন না, অনেকেই মনে করেন যে আপনারা অনেক বড় কিছু হয়ে গেছেন, আইন মানেন না, নিয়ম শৃঙ্খলা মানেন না, কোনো কিছু মানতে চান না। আপনি ভুলে যান যে আপনি সরকারি চাকরি করে আপনার বাধ্যবাধকতা, আপনার সীমাবদ্ধতা কতটুকু, আপনি আসলে কতটুকু বলতে পারেন, আপনি আসলে কতটুকু করতে পারেন। আপনাদেরকে যদি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলছি, আপনাদেরকে যদি এই কলিজাটা কেটে আপনাদেরকে ভুনা করে দেই, তারপর সেটা খেয়েও আপনারা বলবেন মজা লাগেনি, বা লবণ হয়নি, বা ঝাল বেশি হয়েছে, মানে আমি যে কলিজাটা কেটে দিছি ওইটার কথা ভাববেন না। আপনারা তখন ভাববেন যে কলিজাটা মজা হয়নি, কলিজায় লবণ কম হয়েছে। আপনারা হচ্ছেন সেই কর্মচারী। আপনাদের জন্য এই যে এত পরিশ্রম করে কি লাভ বলেন? আপনি পে স্কেল যদি হয়, তাহলে আপনিও ঘরে বসে পাবেন আর আমিও ঘরে বসে পাবো। এই যে আমরা 5 তারিখে মহাসমাবেশ করেছি, সেখানে কয় হাজার লোক আপনার উপস্থিত হয়েছেন, কয় লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা এই পর্যন্ত একটা কর্মসূচি দিলে আপনারা কয় লক্ষ মানুষ সেখানে দাবির জন্য এসেছেন বলেন? যারা এখন বাজে ভাষায় কথা বলছেন, যারা বিভিন্ন ভাষায় আপনারা এখন এই যে কমেন্টের মধ্যেও গালি দিচ্ছেন, তারা বলেন আপনার কি দায়িত্ব? এই পে স্কেল বাস্তবায়নে, এই পে স্কেলের নেতৃত্ব দিয়ে আমরা কি কেউ এমপি হব? আমরা কি কেউ ইলেকশন করব? আমরা কি কেউ ওই নির্বাচনী যে এমপি মিনিস্টার, আমরা কেউ মন্ত্রী হব না তো। আমরা যে কর্মচারী, সে কর্মচারীই থাকব। তাহলে এই যে আপনাদের জন্য এত কিছু করছি, এত কথা বলছি, তারপরও এই যে বংশ পরিচয়হীন কিছু নামধারী কুলাঙ্গার কর্মচারী যাদের কমেন্টস আপনারা দেখেন, তারা কি বলতেছে। আমি আজকে যে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে, এগুলি নিয়ে আমি কিছু বলতে চাই না। দয়া করে এই বিষয়ে আমাকে কেউ প্রশ্ন করবেন না। আমরা যে কথাগুলি বলছি, সেটা আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি দয়া করে লাইভ থেকে চলে যান। আমি এখানে কোনো অশ্লীল আচরণ, উচ্ছৃঙ্খল কোনো কথা বলার জন্য লাইভে আসিনি। আমি আজকে লাইভে এসেছি আপনাদের থেকে বিদায় নেয়ার জন্য। কারণ এই সমস্ত কর্মচারীদের জন্য কাজ করে কোনো লাভ নেই। আপনাদের জন্য যে সময়টা আমি দিচ্ছি, যে সময়টা আমি ব্যয় করেছি, সেই সময়টা যদি আমি আমার পরিবারকে দিই, আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার সুখে থাকবে। আপনাদের জন্য কাজ করে কোনো লাভ নেই। আমি আজকে দেখেছি আপনারা হচ্ছেন এমন কর্মচারী। আমি এই কথাগুলি দয়া করে সবাই নিজের গায়ে মাখাবেন না। আমি যে কথাগুলি বলছি, এগুলি সবাইকে আমি বলছি না। যারা বাজে কমেন্ট করে, যারা মানুষকে আন্ডারএস্টিমেট করে, যারা কিছু নেতাদের চামচামি করে, তাদের উদ্দেশ্য করে কথাগুলি বলছি। আমরা প্রতি সময়ই দেখি প্রতিটা সংগঠনেরই কিছু নেতা আছে। যেমন আপনারা অনেকেই আমার ভক্ত আছে, আপনারা অনেকেই আমার ভক্ত আছেন, অনেকেই আবার আর এক নেতার ভক্ত আছেন, অনেকেই আবার আর এক নেতার ভক্ত আছেন।
সব মানুষই যে আমার ভক্ত হবেন এমন কিন্তু আমি আশা করি না, আর এমন হয়ও না। আমি অনেকের কমেন্টের অনেকের পোস্টে দেখেছি, অনেকেই সেখানে কমেন্ট করতেছেন উনিই ঠিক আমি ভুল, আবার আমার জায়গায় আপনি কমেন্ট করতেছেন আমিই ঠিক উনিই ভুল। এটা হচ্ছে চামচামি করা, নেতাদেরকে তেল মারা। অর্থাৎ আপনি আপনার নীতির উপরে আপনি অটল নাই, আপনি সঠিক কথা বলতে পারতেছেন না। আমাকে একটা গালি দিতে পারলেই মনে হয় যেন আপনি উচ্চ আসনে বসে গেছেন। আমাকে যদি একটা গালিব দিতে পারেন, আমাকে যদি আপনি একটা বাজে মন্তব্য করতে পারেন, তাহলেই আপনি মনে করেন যে না আপনি অনেক বড় হয়ে গেছেন। নেভার। সম্মান দিলে আপনি সম্মান পাবেন। অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে সম্মান দিলে আপনারা সম্মান পাবেন।